গ্যালারিতে পড়ে থাকা একটা পুরনো ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, যে মুহূর্তটা আমি ভুলতে চাই না। এটা শীতের সময়কার ভিডিও ছিল। তো আমরা পিকনিক করতে যাচ্ছিলাম একটা বন্ধুর বাড়িতে। তো তখনই আমি রেডি হচ্ছিলাম। তো চলো গেট রেডি উইথ মি। আজকে ছোট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোথাও গেলে কীরকমভাবে নর্মালভাবে সাজি। আমি কিন্তু মুখটাকে ফেসিয়াল করে নিয়েছি, ঠিক আছে। আর আমি কিন্তু আইব্রোটাকে সুন্দর করে সাজিয়ে নেব। আমি কিন্তু আইব্রো সাজাতে অনেক বেশি পছন্দ করি। আর যেহেতু আমার আইব্রোগুলো খুবই পাতলা, তো আমি অবশ্যই ব্রাউন কালারেরই ইউজ করছি। আমার চুলও কিন্তু মোটামুটি ব্রাউন কালারের এবং আমার আইব্রো কিন্তু ব্রাউন কালারের, ঠিক আছে। আর তোমরা চেষ্টা করবে কোথাও যাওয়ার আগে অবশ্যই মুখে ফেসিয়াল করতে, কারণ ফেসিয়াল করলে কিন্তু মুখটা একটু স্মুথ থাকে, পরিষ্কার থাকে, তখন কিন্তু মেকআপটা ভালোভাবে বসে। আমি একদমই মিনিমাম মেকআপ করব। আমি এখানে একটা বিবি ক্রিম লাগাচ্ছি, এটা NYB এর বিবি ক্রিম। যে ক্রিমটা আমি অনেক ব্যবহার করেছি, যে ক্রিমটা কিন্তু অনেক ভালো, একদম নর্মাল ময়শ্চারাইজারের মতো করে তোমরা মাখতে পারো এটাকে, ঠিক আছে। এটা তেমন কিন্তু হার্ড নয়, আর মুখের মধ্যে ইউজ করলে বোঝাই যায় না যে আমি কোনো মেকআপ করেছি। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। মানে অতিরিক্ত মেকআপ করেছি, অতিরিক্ত কিছু লাগিয়েছি, এই জিনিসটা আমার ভালো লাগে না। হ্যাঁ, লিপস্টিক লাগিয়েছি, এটা অনেকেই বুঝতে পারবে, কিন্তু মুখে যে আমি কিছু মেকআপ করেছি এটা কিন্তু সহজে কেউ ধরতে পারে না। মুখের স্কার্সগুলো, যে দাগগুলো থাকে আমাদের তিল টাইপের থাকে, সেগুলো কিন্তু সব উঠে যায়। তো এই বিবি ক্রিমটার বিষয়ে আমার চ্যানেলে সম্ভবত ভিডিও রয়েছে। এরপরে আমি ইউজ করবো একটা কনসিলার। এই যে আমরা বাড়ির মেয়েরা বাচ্চা সামলাতে গিয়ে, সংসার সামলাতে গিয়ে এত টেনশন করি, এত চাপে থাকি, এই যে আমাদের চাপ, তার ফল কিন্তু আমাদের চোখের নিচে কালো দাগেই বোঝা যায়। তো এই যে কালো দাগ, সেটাকে লুকোনোর জন্য এখানে কনসিলার অবশ্যই ব্যবহার করছি আমি। আর যাদের একটু ঘুম কম, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই কনসিলারকে ঘরে রাখবে। ট্যাপ 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 করে পুরো চোখের যে কালো জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে ভালো করে লাগিয়ে নেবে। কপালের জায়গাটাও একটু কালো, যার যার মুখে যে যে জায়গাতে দরকার আর কি। আমরা কিন্তু কনসিলার হাতে পেয়ে বুঝেই যাই যে কোথায় কোথায় আমাদের লাগানো প্রয়োজন। তো আমার গালে একটু সামান্য কালো কালো দাগ, মানে গালটা একটু ফোলা ফোলা দেখাতে হবে, তো আমার তো গাল চোপসানো, রোগা মানুষকে গালে লাগাতে হয়, ঠিক আছে, তাহলে মুখটা একটু ফোলা ফোলা লাগে। এরপরে পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি একটা পাউডার ব্যবহার করছি, কম্প্যাক্ট পাউডার। এই পাউডারটা দিলে পরে মুখটা একটু মানে কি বলো, যেমন ধরো মেকআপটা ভালোভাবে বসে যায়, ঠিক আছে। একটা পিচ্ছিল, একটা তেল তেল ভাব যে থাকে, সেটা কিন্তু থাকে না। আমি কিন্তু মেকআপের বিষয়ে বেশি কিছু জানি না, যতটুকু প্রয়োজন অতটুকুই আমি জেনে রেখেছি। আমি কোনো কোর্স করিনি, তোমরা আমার মেকআপের স্কিল দেখে বুঝতে পারছো। তো এবার আমি মাস্কারা ইউজ করব। যেহেতু চোখের পাতাগুলো ভীষণ ভীষণ পাতলা, ছোটো ছোটো, তাই আমি মাস্কারা ইউজ করব। যাদের চোখের পাতা বড় তারা মাস্কারা ইউজ করে চোখের পাতাটাকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য, ঠিক আছে। তো মাস্কারাটাকে অবশ্যই অবশ্যই আমি সুন্দর করে লাগিয়ে নেব। আমি কোথাও গেলে চোখটাকেই আগে সুন্দর করে সাজাই, একটু লিপস্টিক লাগাই, হালকা একটু মেকআপ করি, ব্যাস এতটুকু। এরপরে চোখের উপরে হালকা একটু আইশ্যাডো দেবো, যেহেতু আমি চুড়িদার পরেছি। তো তাই জন্য আমার মনে হলো আজকে একটু আইশ্যাডো লাগাই। সাধারণত চুড়িদারের সাথে বেশি একটা আইশ্যাডো যায় না, তবুও আমার ইচ্ছে করলো কেন জানি আজকে আমি একটু আইশ্যাডো লাগাই, ঠিক আছে। এই যে আইশ্যাডো প্যালেটটা আমি নতুন কিনেছি, নতুন জিনিস যেহেতু ইউজ করতে হবে না, বাড়িতে তো সেজে গুজে বসে থাকতে পারি না আইশ্যাডো পরে, তাই আমি আইশ্যাডোটাকে লাগালাম, ঠিক আছে। এবার আমি আয়নাতে নিজের মুখটাকে ভালো করে দেখে নিচ্ছি, আর আমার হাজব্যান্ডকেও দেখাচ্ছি যে দেখো তো চোখের কি আইশ্যাডোটা বেশি মনে হচ্ছে। ততক্ষণে ঘুরে এসে দেখি যে আমার মেয়ে মেকআপের জিনিস নিয়ে পুরো নাড়াঘাটা করছে। ও তো মেকআপের জিনিস পেলে ভীষণ খুশি, ওকে আর কিছুই লাগে না। তো ওগুলোকে আমি উঠিয়ে এবার পিহুকে ওর বাবার কাছে দেবো, যে তুমি ওকে প্লিজ কিছুক্ষণের জন্য ধরো। প্লিজ কিছুক্ষণ বলতে যেমন ধরো 1 থেকে 2 ঘন্টা, আমাদের মেকআপ করার জন্য তো 1 থেকে 2 ঘন্টা আমরা নিতেই পারি, তাই না। সারাদিন যদি 24 ঘন্টা আমরা কাজ করতে পারি, তো সামান্য একটু মেকআপের জন্য কি আমরা 1-2 ঘন্টা নিতে পারি না? এটা নর্মাল আমরা নিতেই পারি। এবার আমি লিপ বাম লাগাচ্ছি, এবার আমি লিপ লাইনার লাগাচ্ছি। এই লিপ লাইনারটা কিন্তু নিউড কালারের, ঠিক আছে। এই লিপ লাইনারটা দিয়ে তোমরা নর্মাল লিপস্টিকও পরতে পারো। যেমন ধরো কোথাও যাচ্ছ, অফিসিয়াল কোনো কাজে যাচ্ছ, সেখানেও কিন্তু এই জিনিসটাকে হালকা করে লাগিয়ে যাওয়া যায়, মানে বেশি একটা বোঝা যায় না, ঠিক আছে। হালকা, জাস্ট হালকা। আমি একটু আজকে ডিপ লাগাচ্ছি। মঙ্গলসূত্র তো পরতেই হবে যেহেতু আমি বিবাহিতা। তো কোনো কোনো জায়গায় কিন্তু কোনো কোনো ড্রেসের সাথে আবার মঙ্গলসূত্রটা যায় না, তখন আমি পরি না। আমি হালকা একটা চেন পরি বা মালা পরি। আমি একটা ডিপ কালারের টিপ পরে নিচ্ছি। এই চুড়িদারের সাথে ম্যাচ করেই পরছি, লাল কালারের পরছি না। এবং টিপ যেহেতু পরেছি, অবশ্যই সিঁদুর পরতে হবে, তাই আমি সুন্দর করে সিঁদুর পরে নিচ্ছি। সিঁদুর তো আমার একটা অলংকার, তাই জন্য আমি এই জিনিসটাকে কিন্তু সুন্দর করে পরে নিচ্ছি। আর এবারে দেখো বন্ধুরা, আমার কিন্তু লুকটা পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। যেমন ধরো যে আমরা যখন কোথাও যাই, তখন কিন্তু সাধারণত আমরা কি করি, আমরা হুটহাট করে রেডি সেডি হয়ে কোথাও চলে যাই, যারা সাধারণত মানে বাচ্চা রয়েছে যাদের, ঠিক আছে। আমি বলবো যে না, কোথাও গেলে একটু নিজের পরিচয়টাকে নিজের মতো করে বানানোর জন্য কিন্তু আমাদের একটু রেডি সেডি হয়ে একটু ফিটফাট হয়ে যেতেই হয়, যাতে করে দুজন মানুষ দেখে আমাদেরকে বলতে না পারে যে হ্যাঁ একটা বাচ্চার মা হয়েছে, বাচ্চাটা মানে মাটাকে দেখেই বোঝা যায়, এরকম যাতে মনে না হয়, ঠিক আছে। আর এটা কিন্তু অনেক মহিলারা আমাদেরকে দেখে জ্বলে, ঠিক আছে। তো এবার আমি জ্যাকেট পরছি, যাই হোক কোনো নেগেটিভ আমি কিছু বলতে চাই না। আমি জ্যাকেট পরে নিচ্ছি আজকের দিনে। এখন আমি ভিডিওটা মানে এডিট করতে গিয়ে আমাকে জ্যাকেটটা দেখেই ভয় লাগছে, এত গরম লাগছে। এবারে জ্যাকেট পরে আমি একটু নাটক করে নিচ্ছিলাম, একটু নকশা না করলে কি আর হয়? মেয়ে মানুষের জীবনে নকশা থাকবে না, এটা কি কখনো সম্ভব বলো? আর এই যে আমি একটু
শর্ট ভিডিও বানানোর জন্য ভাবছিলাম আমি একটু নাচ করবো, গান করবো, ওনাটা কীভাবে নেবো বুঝতেই পারছি না। তো নিলাম যেমন তেমন করে। তারপরেও আমাকে লিপস্টিকটা ভালো লাগছে না, কালারটা চুড়িদারের সাথে যাচ্ছে না। আমি কী করলাম, একটা টিপ কালারের পিঙ্ক কালারের লিপস্টিক পরেই নিলাম। মন মানছে না, কী করবো, মনকে মানানোর জন্য তো নিজের স্যাটিসফ্যাকশনের জন্য মানুষ সব কিছুই করতে রাজি। মানুষ তো খারাপ কাজ করে বেড়ায়, আমি তো সামান্য লিপস্টিক দিচ্ছি, এটাও কি আমার অন্যায় নাকি? তো লিপস্টিক পরে কিন্তু আমাকে এখন ভালো লাগছে দেখতে, এতে করে আমি স্যাটিসফাই। আমাকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিও। আর বন্ধুরা, এবারে আমাকে তোমরা বলো তো যে ফাইনাল যে তোমার আমার মুখের মেকআপটা তোমাদের কেমন লাগলো, তোমাদের অভিজ্ঞতা কমেন্ট করে জানাও।